আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এবং পরকালে নিরাপত্তা আছে, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ একটা শর্ত করেছেন এখানে বান্দার জন্য, ঈমান আনার পরে যদি ঈমানের সাথে কুফর, শিরক, তাগুত, নিফাক মিশ্রিত যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন তাকে তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দান করবেন এবং তিনি হেদায়েত প্রাপ্ত। আমরা কিভাবে কুফরকে ঈমানের সাথে মিশ্রিত করি? আগের আয়াতে কিন্তু সরাসরি আল্লাহ বললেন অমাইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে যে কুফরি করে। তাহলে কুফর মিশ্রিত যদি ঈমানের সাথে হয় তাহলে ওই ঈমান নষ্ট হয়ে যায়। শিরক মিশ্রিত হলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, ওমাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে তাগুত আর কুফর, তাগুত আর ঈমান দুইটা এক জায়গায় থাকতে পারে না। কুফর আর ঈমান এক জায়গায় থাকতে পারে না, শিরক আর ঈমান এক জায়গায় থাকতে পারে না, নিফাক আর ঈমান এক জায়গায় থাকতে পারে না। আমাদের অবশ্যই শিরক, কুফর, তাগুত এবং নিফাক থেকে ঈমানকে আলাদা করতে হবে। আল্লাহ শর্ত করছেন ওমাইয়াকফুর বিল তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, ওই ব্যক্তি কেবল আল্লাহ প্রদত্ত সত্য হেদায়েতের হাতলকে ধরতে পারবে, লাম ফিসামা লাহা, যেটা বিচ্ছিন্ন হবার নাই। আমাদের জন্য জরুরি যে যদি ঈমান আনি তাহলে ঈমানটাকে সংরক্ষণ করতে হবে। এই কথাটা আজকে নতুন শুনলাম যে ঈমানকে সংরক্ষণ করতে হয়, ঈমানকে হেফাজত করতে হয়। 2 নম্বর, ঈমানকে নবায়ন করতে হয়। একটা হলো ঈমানকে পাহারা দেওয়া। আমি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ বললাম, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এর সাথে সাথে আমার দায়িত্ব হলো এই ঈমানটাকে পরিচর্যা করা, সংরক্ষণ করা, প্রতিদিন নবায়ন করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক মানুষ বান্দা কাফের হিসাবে সকাল করে, আবার মুমিন হয় সন্ধ্যাবেলা, অথবা মুমিন হয়ে সকাল করে সন্ধ্যাবেলা কি হয়ে যায়? কাফের হয়ে যায়, নাউযুবিল্লাহ। তাহলে ঈমানটাকে নবায়ন করতে হবে প্রতিদিন অন্তত 2 বার, সকাল এবং সন্ধ্যা। আমরা হয়তো নবায়নের কথাটা নতুন শুনছি, এটা আবার কি? ঈমান নবায়ন করা লাগে? আল্লাহ রাসূল বললেন সকালে মুমিন হয়, বিকেলে কাফের হয়। কাফের হলে কি ঈমান থাকে নাকি? তাহলে বিকেল আপনাকে ঈমানটা নবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানের নবায়ন করতেন। সহিহ বুখারীতে এসেছে, এই হাদিসটা, এই অংশটুকু তরজমাতুল বাব হিসাবে বলতেন ইজলিস বিনা, আমাদের সাথে তুমি বসো, নুমিনু সাআহ, একটু সময় আমরা ঈমানটাকে নবায়ন করি। আপনারা এইভাবে প্রস্তুতি নিয়েছেন কোনদিন ঈমানটা নবায়ন করার জন্য? কোনদিন নেবেন? তাহলে আপনি এখন কাফের অবস্থায় আছেন না মুমিন অবস্থায় আছেন, ঈমান অবস্থায় আছেন, এটা কিভাবে তদন্ত করলেন?
কারণ একটা আয়াত এখানে বললে আপনার এই ধাঁধাটা চলে যাবে। 106 নম্বর আয়াত সূরা ইউসুফে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এইটা কি বললেন আল্লাহ? আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশই কি মুশরিক। এটা তো আল্লাহর বক্তব্য, আল্লাহর বাণী, এটা আমার কথা না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও যদি অধিকাংশ মানুষ মুশরিক হয়, তাহলে আমি তো ঈমান এনেছি, তাহলে আমি মুশরিক মুমিন না খালেস মুমিন? আমি এটা তদন্ত করব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 42 নম্বর আয়াত সূরা বাকারা, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। আল্লাহ হক, আর যাবতীয় আল্লাহর সমকক্ষ যাদের করা হয় সবগুলো কি বাতিল। তাহলে শিরিকটা বাতিল, কুফরটা বাতিল, তাগুত বাতিল, নিফাক বাতিল। একজন মুমিন ব্যক্তি এই বাতিলকে কখনো ঈমানের সাথে মিশ্রিত করতে পারে না, সম্ভব না। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো আমরা অন্তরকে শিরক, কুফর, তাগুত থেকে আমরা খালি করতে পারিনি। অথচ আপনার আমার জানা উচিত, যে অন্তরে শিরক থাকবে সেই অন্তরে কোনোদিন ঈমান প্রবেশ করবে না। যে অন্তরে তাগুতের ভালোবাসা থাকবে সেই অন্তরে তাওহীদ ঢুকবে না। যে অন্তরে নিফাক থাকবে ওই অন্তরে ঈমান প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কুফর, শিরক, তাগুত, নিফাক না। আল্লাহ রাসূল বলেন যে কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, আল ঈমান ওয়াল হাসাদ। ঈমান এবং হিংসা দুইটা কখনো এক জায়গায় হয় না। হিংসাই যদি ঈমানের সাথে না থাকে, ঈমানই যদি হিংসার সাথে না থাকে, তাহলে কুফর থাকবে সেখানে না, নিফাক থাকবে না। ঈমানের মানে কুফরের সাথে ঈমান থাকবেই না। একটা আগুন, একটা পানি, দুটো এক জায়গায় মিক্স করেন তো হবে? হ্যাঁ, আপনারা তো নিজেরা মনে করেন যে আগুন আর পানি একসঙ্গে বসবাস করা যায়, এটা সম্ভব না। এটা আপনারা বুঝেন। তাহলে একটা হলো তাওহীদ আর একটা হলো শিরক, দুইটাই এক জায়গায় মিশ্রিত হয় কি করে? এটা তো সম্ভব না। রব্বুল আলামিন যেটা বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। আরেকটা হাদিস আসছে, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল আশ-শুহ ওয়াল ঈমান। ঈমান এবং কৃপণতা দুইটা এক জায়গায় হয় না। যে কৃপণ ব্যক্তি সে কি মুমিন থেকে খারিজ হয়ে যায়? না। মুমিনের মধ্যে একটা গুণ কারো আছে, সে কৃপণ, কিপটেকো। তারপরে আরেকটা বললাম হিংসা। ঈমান আছে ভিতরে, কিন্তু হিংসাকে অত বড় পাপ মনে করি না, কৃপণতাকে অত বড় পাপ মনে করি না। কথাটা বুঝেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কৃপণতা আছে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু হিংসা আছে। হিংসুককে কখনো বলা হয় না বেঈমান, কৃপণকে কখনো বলা হয় না বেঈমান। কিন্তু হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান প্রবেশ করে না। যার অন্তরে কৃপণতা আছে ওই ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ
করে না। হিংসা আর কৃপণতা থাকলেই যদি ঈমান না প্রবেশ করে, তাহলে কুফর থাকলে, নিফাক থাকলে, তাগুত থাকলে, শিরক থাকলে সেখানে কি ঈমান প্রবেশ করবে? আপনারা কি মনে করেন? না। আমি এই কথাটা বোঝানোর জন্য এতগুলো রেফারেন্স নিয়ে আসলাম। যদি হিংসা থাকার কারণে যদি ঈমান হৃদয়ে প্রবেশ না করে, কৃপণতা থাকার কারণে ঈমান যদি কলবে প্রবেশ না করে, আপনি বলুন, যদি শিরক, কুফর, তাগুত, নিফাক এইগুলো আপনার অন্তরে থাকে, তাহলে ঈমান তো প্রবেশ কোনোদিনই করবে না। আলাদা জিনিস। আমরা এই জায়গাতে বিপদে পড়েছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? দেখতে কত সুন্দর, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এবং তাহাজ্জুদ পড়ে, হজ করেছে, উমরা করেছে, বছরে অন্তত একবার উমরা করে। হিসাব করে দেখবেন 10 বার 15 বার হজ করে ফেলেছে, অন্তত 20-25 বার উমরা করেছে। পরহেজগার মানুষ। যদি তাকে বলা হয় এই লোকটি ঈমানদার হলেও মুশরিক, কারণ ও মাজারেও দান করে, মসজিদেও দান করে, মক্কাতেও যায়, মন্দিরেও যায়, মসজিদেও সিজদা করে, খানকাতেও সিজদা করে, পীরকেও সিজদা করে, তাহলে এ মুমিন না মুশরিক? খাঁটি মুশরিক। এবং শুধু মুশরিক না, মক্কার কাফের মুশরিকদের চেয়ে এ বেশি পিওর মুশরিক, বেশি খাঁটি মুশরিক। এটা আমি বুঝায় বলছি আপনাদেরকে। তো আমাদের উচিত, জরুরি আমাদের জন্য যেটা, সেটা হলো আমাদের ঈমানকে সব সময় পাহারা দেওয়া। এবার কি বুঝতে পারলাম? ঈমানকে কি করতে হবে? পাহারা দিতে হবে, একবার সংরক্ষণ করতে হবে আর নবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন 5 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম আসছে হাদিসটি, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওব। কাপড় যেমন ময়লা, জীর্ণ ছির্ণ ছিঁড়ে যায়, পরতে পরতে কাপড় ছিঁড়ে যায় না, ময়লা হয়ে যায়, আবরণ পড়ে, ঠিক তোমাদের পেটের ভিতরে, অন্তরে যে ঈমান আছে, এই ঈমানটা এইরকম জীর্ণ শীর্ণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জীর্ণ শীর্ণ হয়ে যায় একেবারে। এই কলবের উপরে ময়লা আবর্জনা পাপ পড়তে 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 ঈমানটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ তো বুঝেন আপনারা ভাষাটা? মরে গেছে। কি কারণে মরে গেল? এই অল্প বয়সে যে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঈমানটা ভিতরে ড্যামেজ হয়ে যায়। এটা আল্লাহ রাসূল বলছেন। এরপরে বলছেন ফাসআলুল্লাহা আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ যেন তোমাদের ঈমানটাকে নবায়ন করে দেন। কোনদিন চেয়েছি আমি, আল্লাহ তুমি আমার ঈমানকে পরিষ্কার করে দাও, পাপ থেকে মুক্ত করে দাও? এই দোয়াই জানি না আমরা। কোনদিন ভাষায় বলিনি আল্লাহ তুমি আমার ঈমানটাকে স্বচ্ছ করে দাও, পাপ থেকে মুক্ত করে দাও, আমার ঈমানে যে ময়লা পড়েছে অন্তরে, এই ময়লা থেকে আমাকে দূর করে দাও। এই দোয়া জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহমুমুল কলব, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই যার অন্তরটা একেবারে মাহমুম, স্বচ্ছ। কলু, সাহাবীরা বললেন ওমা মাহমুমুল কলব, মাহমুমুল কলবটা কি? এটা তো বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ঈমানটা পাপ থেকে, হিংসা থেকে এবং আল বাগী, অন্যায় কর্ম থেকে যার অন্তরটা পৃথক থাকে, ওই ব্যক্তির অন্তরটা হলো মাহমুম, একবারে তাজা টসটসে, যে অন্তরের মধ্যে কোনো ময়লা পড়েনি। কার অন্তরে হিংসা নাই? হিংসা, কৃপণতা,
পাপ এটা আলাদা বিষয়, আর কুফর, শিরক, তাগুত, নিফাক এটা আলাদা বিষয়। যেখানে সাধারণ পাপ, হিংসা, বাড়াবাড়ি এইগুলো থেকে মুক্ত রাখার জন্য যে রাখবে তার অন্তরটা মাহমুম থাকবে। আর সেখানে আমাদের অন্তরে কি বেশি আছে? শিরক আছে, কি আছে? কুফর আছে, কি আছে? তাগুত আছে, নিফাক আছে। আরেকটা দিক আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। নাউযুবিল্লাহ, মুসল্লিদের জন্য। তো মুসল্লি কারা? কোন মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম? প্রথমত হলো ওয়াইলটা কি? আরেকটা আয়াত আসছে সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরা হলো মরীচিকা, অপদার্থ, যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তারা সালাত নষ্ট করে যারা, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। গায়্যাটা কি? ওয়াইলটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াদিন ফি জাহান্নাম। গায়্যাটা হলো, ওয়াইলটা হলো জাহান্নামের একটা আলাদা উপত্যকা, একটা দ্বীপ, বাইদুল কর। সে দ্বীপটা হলো সবচেয়ে বেশি গভীর, খবিসুত তম, আর তার খাদ্য হলো অপবিত্র, একবারে দুর্গন্ধযুক্ত অপবিত্র খাদ্য। আরেকজন বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা আলাদা দ্বীপ, উপত্যকা একটা। তুমহু কাইহুন ওয়া দামুন, আর এই দ্বীপে, এই জাহান্নামের খাদ্য হবে পচা রক্ত এবং পচা পুঁজ। যারা সালাত নষ্ট করে, যারা মুসল্লি, যারা মুনাফিক, সাহাবীরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম, এক সবচেয়ে গভীর যেটা। আর আমরা জানি 145 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে এসেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে বেশি নিম্ন দেশে, তলদেশে থাকবে। তাহলে এই আয়াতটার মধ্যে পাওয়া গেল যারা মুনাফিক মুসল্লি, যারা মুনাফিক মুসল্লি তারা জাহান্নামের তলদেশে থাকবে। এখন ভাষাটাই তো খারাপ মনে করলাম আপনারা, যে মুনাফিক আবার মুসল্লি হয় কি, তাই না? সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুসল্লি বলতে গেলে মুনাফিকদের বোঝানো হয়েছে। তাহলে মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা নামাজ পড়ে, তাহলে এই মুনাফিকরা, আমরাও কিন্তু নামাজ পড়ি, তা আমরা মুনাফিক মুসল্লি কিনা এটা চিন্তা করেন। কিভাবে বলবো মুনাফিক মুসল্লি? আপনি বলবেন যে মুসল্লি আবার মুনাফিক হয় কি করে? তাহলে আরেকটা হাদিস বলা লাগে, তাহলে বুঝবেন। কিছুক্ষণ আগে বললাম মুমিন মুশরিক হয়, কার ভাষা বললাম? এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন অধিকাংশ ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। দুই একজনকে বললেন না, অধিকাংশ মানুষ কি মুশরিক, ঈমান আনা সত্ত্বেও। আর আমি এখন এটা বলছি নামাজ পড়েও কিন্তু কি মুনাফিক, নামাজ পড়ার পরে কি মুনাফিক। একটা হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 30992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ইয়াসতামিউন, তারা দলে দলে মসজিদে যাবে, ওয়া ইউসাল্লুন, সালাত আদায় করবে। প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, প্রতিটি মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সালাত আদায় করবে।
ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। ঈমানদার নাই, কি আছে? মুসল্লি আছে। এবার বুঝলেন? আমি যে বললাম যে মুনাফিক মুসল্লি, তো আপনার মধ্যে প্রশ্ন, মুসল্লি আবার মুনাফিক হয় কি করে? এইভাবে হয়। এই যে দেখেন মসজিদে জায়গা নাই, আপনাদের যতটুকুই মসজিদ জায়গা নাই এখানে, ঠিক বাংলাদেশের সব মসজিদে যারা আজকে জুমার দিন, কোন মসজিদে জায়গা হয় মুসল্লি, কোন মসজিদে হয় না। তাহলে এই যুগটা কোন যুগ? মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু একজন মুমিনও খুঁজে পাওয়া যাবে না। এই হাদিস পড়ে সাহাবা কেরাম বলছেন এই যুগটা হলো আমাদের যুগ। বুঝেন এই ভাষাটা? সাহাবীরা এই হাদিস পড়ে বলছেন কি, আমাদের যুগটাই হলো কি, আমরা সব মসজিদে ভর্তি, কিন্তু আমাদের কারো মধ্যে কি নাই। তাবেঈরা বলতেন এই হাদিস পড়ে, আল্লাহ রাসূল যে যুগের কথা বলেছেন আমাদের যুগটা, কারণ আমাদের মধ্যে কি নাই, ঈমান নাই। তাহলে সাহাবী, তাবেঈ, তাবেঈর যুগ পার হয়ে কত বছর পার হয়ে গেছে আমাদের যুগটা? 1400 বছর পেরিয়ে গেছে। তারপরে আমি যখন এই হাদিস অনুবাদ করছি, তখন আপনাদের কাছে কি মনে হচ্ছে? এই যুগটা না, তাই না? সাহাবীদের যুগে দুই একজন থাকলে থাকতে পারে, তাবেঈদের যুগে থাকলে থাকতে পারে। তারা আশঙ্কা করেছেন, কিন্তু তারা সবাই মুমিন ছিলেন। সাহাবীরা মুমিন ছিলেন না? অথচ তারা আশঙ্কা করেছেন। আল্লাহ রাসূল তাদের ঈমানের গ্যারান্টি দিয়ে গেছেন, তাবেঈদের ঈমানের গ্যারান্টি দিয়ে গেছেন। খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম মানুষ হলো আমার যুগের, তারপরের যুগের, তারপরের যুগের। তাহলে সাহাবী তাবেঈ মাপ পেয়ে গেলেন, তারা যে ঈমানদার ছিলেন এটা আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন। তা আমাদের সার্টিফিকেট কি দিয়েছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওইজন্য বলছি মুনাফিক মুসল্লিকে দেখেন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তুমি মিথ্যা কথা বলেন, বলেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদখোর আপনি একজন। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বেহায়াপনা নিয়েই থাকে সব সময়। ল্যাংটা মহিলার ছবি দেখা, ইউটিউব দেখা, ফেসবুকের মধ্যে সারা দিন এই নগ্নতা নিয়েই থাকে, সারা দিন টিভি দেখতেই থাকে। মুসল্লি, অথচ কি এটা কি মুনাফিকের রীতি না? একজন মুসল্লি হয়ে সে কি নগ্ন ল্যাংটা মহিলা ছবি দেখতে পারে? তো কাঁচা মুনাফিক একটা, পাকা একবারে নগদ মুনাফিক একটা। একজন মুসল্লি মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, গুল ও সবই খায়, ওর কাছে সবই হালাল। একজন মুসল্লি সালাত আদায় করছে 60 বছর যাবত, ও এখনো বিড়ি খাওয়া ছাড়েনি। তো কি মুমিন না মুনাফিক? এটা তো মুনাফিক তো একটা। আরো বলে কি, যারা নামাজে গাফলতি থাকলেও ঈমান ঠিক আছে। কত বড় দাজ্জাল, আপনি চিন্তা করতে পারছেন? এটা শরীয়তকে কিভাবে অবজ্ঞা করে। একজন লোক নামাজ পড়ে, মুশরিক মুসল্লি কাকে বললাম? নামাজও পড়ে, আবার পীরকেও সিজদা দেয়, আল্লাহকেও সিজদা দেয়, পীরকেও সিজদা করে, মসজিদে দান করে, মাজারেও দান করে। এটা কি? এ হলো মুশরিক, খাঁটি মুশরিক। এটা মানে মুমিন, কিন্তু মুশরিক এবং মুনাফিক। মুনাফিক কেন বললাম, আর মুমিনকে আমি মুনাফিক কেন বলছি, মুশরিক কেন বলছি, এটা বুঝেন। মুশরিক এই জন্য বলছি, ঈমান আনা সত্ত্বেও সে মুশরিক, কারণ ওর ঈমানটা ভাগাভাগি করে নিয়েছে। অর্ধেকটা পীরকে দেয়, আর অর্ধেকটা কাকে দেয়? আল্লাহকে দেয়। এ মুশরিক। আর মুনাফিক কেন বলছে? ও মুখ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যখন মুখ দিয়ে বলে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এই কথা বলার পরেও যে পীরকে সিজদা করে, পীরের দরগায়
দান করে, পীরের মুরিদ হয়, এটা মুনাফিক একটা। তাহলে মুখ দিয়ে কেন বললো লা ইলাহা ইল্লাল্লাহ? আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে মাজারে বসে থেকে। পীরের কবর আছে, পীরের কবরকে সামনে রেখে মাজারে বসে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এটা কি বুঝেছে? আবু জাহাল বুঝেছিল এর অর্থ, বাস্তব অর্থ। এই জন্য আবু জাহাল একবারও বলেনি লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন আপনারা? তাহলে আবু জাহালের চেয়ে খাঁটি মুনাফিক আমরা। এখন আবু জাহাল মুশরিক ছিল কিন্তু মুনাফিক ছিল না। বুঝেননি কথা? নতুন মনে হচ্ছে কথাগুলো, তাই না? আবু জাহাল কিন্তু মুশরিক ছিল, কাফের ছিল, ও মুনাফিক ছিল না। কোন রেকর্ড নাই যে কোন একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কোনদিন বলেনি। ও কোনদিন কাবা ঘরে এসে আল্লাহকে সিজদা দেয়নি। ও যেটা মনে করত দেব দেবী আমাদের মুক্তি দিবে, ও দেব দেবীর পূজা করত, মূর্তির পূজা করেছে, কোনদিন ভুলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। আর আমরা কি করি? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আর দেব দেবীর ঠিকই পূজা করছি, করছি না? ওই যে স্কুল মাঠে 3টা খাম্বা খাড়া করে রাখছে, মুসলমানের বাচ্চা, আপনি সেখানে গিয়ে কি দেন? শহীদ বেদিতে শ্রদ্ধা জানান, আপনি খাম্বার কাছে গিয়ে শ্রদ্ধা জানান। আপনার মাথায় টুপি থাকে, মুখে দাড়ি আছে, আবার জুমার দিনে প্রথম কাতারে হাজির, ঈদের দিনে প্রথম কাতারে হাজির, আবার বক্তব্য দেওয়ার জন্য তাকেই দাঁড় করা দেন। কত বড় খাঁটি মুশরিক চিন্তা করছেন আপনি? অরিজিনাল একদম তাজা মুশরিক একটা। মাথায় টুপি থাকলে তো মুসলমান হওয়া যায় না, তাহাজ্জুদ পড়লেই কিন্তু মুমিন হওয়া যায় না। তাহাজ্জুদ, মাথায় টুপি, হজ করলে, উমরা করলে যে মুমিন হওয়া যায় না, তার প্রমাণ আপনার কাছে দিচ্ছি, ভালো করে বুঝে নেন। মসজিদের মুতাল্লি হওয়া বেশি ফজিলত না কাবা ঘরের মুতাল্লি হওয়া বেশি ফজিলত? আমার বক্তব্য কি বুঝতে পারছেন আপনারা? চুয়াডাঙ্গার মানুষ তো আপনারা, আমার কথা বুঝবেন কিনা ভালো বুঝতে পারছি না আমি, আপনারা ভালো বুঝছেন। বলেন, মসজিদের মুতাল্লি হওয়া বেশি ফজিলতপূর্ণ না কাবার মুতাল্লি হওয়া বেশি ফজিলতপূর্ণ? ঠিক তো? তাহলে আব্দুল মুত্তালিব কোথাকার মুতাল্লি ছিল? কাবা ঘরের মুতাল্লি ছিল। বুঝেন তাহলে? আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি, সারা পৃথিবী থেকে যারা হজ করতে এসে তাদেরকে খাবার দিত, তার মুখে দাড়ি ছিল এবং কুরাইশ বংশের নেতা ছিল, সবচেয়ে সৎ মানুষ ছিল আব্দুল মুত্তালিব। তওয়াফ করত, হজ করত প্রতি বছর, উমরা করত, সাফা মারওয়া সাই করত। এত বড় একজন পরহেজগার মানুষ এখন কোথায় আছে? কেউ মুমিন না মুশরিক? মুশরিক। তাহলে কোথায় যাবেন আপনি? আপনার ঈমান আর আব্দুল মুত্তালিবের ঈমানের মধ্যে অনেক পার্থক্য। আব্দুল মুত্তালিবের ঈমান বেশি শক্ত ছিল। আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, তখন আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে চলে আসছে, চুরি করে নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব গিয়ে আব্রাহাকে বলছে, আব্রাহা তোমার লোকের আমার উটগুলো চুরি করে নিয়ে আসছে, আমার উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা বলছে, ভর্ৎসনা করে বলছে, তুমি না কাবার মুতাল্লি, তুমি না মক্কার নেতা, আমি আসছি কাবা ঘর ভাঙতে আর তুমি আসছো আমার কাছে উট চাইতে। আব্দুল মুত্তালিব বলেছিল যে আব্রাহা, কাবার মালিক তো আল্লাহ আর উটের মালিক আমি, আমার উটগুলো দিয়ে দাও। আমি কাবার মালিক না, কাবার মালিক আল্লাহ, আল্লাহ সেটা বুঝবেন। কি হয়েছিল এই কথা আপনি বলতে পারবেন? আল্লাহর প্রতি তার বিশ্বাস কত, বিশ্বাসটা কেমন ছিল, বিশ্বাসটা বাস্তবায়িত হলো, তাই না? কাবা ঘরের দিকে আব্রাহার হাত দিয়ে আগাতে পেরেছিল? কিভাবে ধ্বংস করে দিলেন? সূরা ফিল একবারে মানে ঐতিহাসিক ভাবে স্বর্ণ অক্ষরে লেখা, কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে কাবা ঘর ভাঙতে আসার স্বাদটা কেমন পেয়েছে আব্রাহা। সূরা ফিল দ্বারা প্রমাণ করে দিয়েছেন। আব্দুল মুত্তালিবের ঈমানটা প্রমাণিত হয়েছে। এইরকম ঈমান থাকা সত্ত্বেও আব্দুল মুত্তালিবের জায়গা কি জান্নাতে হয়েছে? কোথায়?
কি কারণ হয়েছে? হজ করলে যে মুমিন হওয়া যায় এটা মনে করেন না। আমাকে আপনারা বলবেন একটা লোক এত পরহেজগার, মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, হজ করেছে, তাহাজ্জুদ পড়েছে, আর শিরিক করার কারণে লোকটা জাহান্নামে যাবে? আমাকে আপনারা বলছেন না। এই প্রমাণটা কি? বরং আব্দুল মুত্তালিব, আবু জাহাল, উতবা, সাইবা, আবু তালেবের ঈমানের চেয়ে আপনার ঈমান বেশি খারাপ। ওরা মুনাফিক ছিল না। কোনদিন প্রমাণ দেখেছেন যে আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? দেখছেন আপনি? কোন রেকর্ড আছে? কোনদিন বলেনি। বলেন আবু তালেব কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। সবচেয়ে কম শাস্তি হবে কার? আবু তালেব। আবু তালেবের শাস্তিটা কি? পায়ে দুটা জাহান্নামে কি জুতা পরানো থাকবে। তো জানেন হুজুরের ওয়াজ করে না? এই ওয়াজ তো আমি করি না, হুজুরের তো ওয়াজ করে। এটা বুখারীর হাদিস। কিন্তু আগুনের তাপে মাথার মগজ কি গলে গলে পড়তে থাকবে। এবার বুঝেছেন? তাহলে আবু তালেবও জান্নাত পাবে না, ও এখন জাহান্নামে আছে। অথচ আল্লাহ রাসূলকে পাহারা দেয়নি, কাবাকে পাহারা দেয়নি, ও হজ করেনি, ওমরা করেনি, দাড়ি ছিল না, সবই ছিল। তো জাহান্নামে যাবে কেন? পার্থক্যটা কোথায়? আল্লাহ বলছেন সূরা, কয়েক জায়গায় আসছে, সূরা লুকমান খুলে দেখেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনা আল্লাহ। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে কি আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহর প্রতি তাদের ঈমান ছিল না? ঈমান ছিল। তারা শুধু এতটুকু বলতো মানা আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে মুহাম্মদ, আমরা তো তাদের ইবাদত করি না, বরং আমরা দেবদেবীর কাছে যাই, আমাদের আমলগুলো যেন দেবদেবী আল্লাহর কাছে পৌঁছা দেয়। আর আমরা পীর, ফকির, দরবেশ, গৌস, কুতুব, এই মরা পীরদের কাছে যাই এই উদ্দেশ্যে ইসালের সওয়াব, যেন ওরুসে গেলে 1 বছরের সমস্ত নেকি আমার পীর বাবা আল্লাহর কাছে কি করে পৌঁছে দেয়। দুইজনের মধ্যে কোনো ফারাক থাকলো? কোনো ফারাক নাই, একই। তারা যে কথা বলতো, আমরা বলছি যে জাজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে, ঠিক আল্লাহর কাছে যেতে হলে কি লাগে? পীর লাগে। বলছি না আমরা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা কি ভাবছেন তুলনা করলো আল্লাহকে কার সাথে? জাজের সাথে, ম্যাজিস্ট্রেটের সাথে তুলনা করলো আল্লাহকে। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বললেন ভাষাটা? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দা যখন আমার কাছে চায় তখন আমি বান্দার অতি নিকটে থাকি। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আপনার পীর আপনার কাছে থাকে? পীর কোথায়? ও তো মুগা, ও কোথায়? আমি যখন আল্লাহকে বলছি, আল্লাহ তখন আমার অতি নিকটে। আল্লাহর কাছে যা চাই আল্লাহ দেন। পীরের কাছে যেতে হলে অনেক টাইম সময় লাগে, তারপর আস্তানায় গিয়ে তারপরে কান্নাকাটি করে পীরকে বলা লাগে, তাও শুনে না তো পীর। এটা পুরোটাই ভণ্ডামি একটা। অথচ আমরা কি করি? আমরা বলি যে পীরের মাধ্যমে আমরা যাব আল্লাহর কাছে। অথচ আল্লাহ বলছে বান্দা যখন চায় তখন আমি বান্দার অতি নিকটে থাকি। আল্লাহ বলছে ইন্নী করিব, আমি অতি নিকটে। আল্লাহর কাছে চাওয়ার জন্য মানুষের কি লাগে না? মাধ্যম লাগে না। এটা মক্কার মুশরিকরা যা বলতো, আমরাও তাই বলছি। অতএব মনে করবেন যে আমি উমরা করলেও হজ করলেও আমি মুমিন, আমার ঈমান সত্য, এটা আপনি ভাববেন না। আগে তদন্ত করে দেখবেন আমার ঈমান আছে কিনা। আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আপনার ঈমান আছে কিনা, আপনি উত্তর দিতে পারেন না। যদি বলি ওযু আছে কিনা, সাথে সাথে উত্তর দেন হ্যাঁ ওযু আছে, অথবা নাই। ওযু বেশি জরুরি আপনার কাছে না ঈমান বেশি জরুরি? তো ওযুর সম্পর্কে জানেন, ঈমান সম্পর্কে জানেন না কেন? ওই জ্ঞানটুকু নাই।
অজু ভঙ্গের কারণ জানি, তাই বলতে পারি অজু আছে কিনা। ঈমান ভঙ্গের কারণ জানি না। সিয়াম আছেন কিনা জিজ্ঞেস করলে কি বলেন? না, সিয়াম নাই। কারণ আপনি বুঝেন যে সিয়াম কিভাবে রাখলে থাকা যায় আর কি করলে সিয়াম নষ্ট হয়, জানেন যে, এজন্য বলেন সিয়াম নাই। দুইটা জিনিস আমরা জানি না, ঈমান সম্পর্কেও জানি না, সালাত সম্পর্কেও জানি না। অথচ এই দুইটা জিনিস জানাটা বেশি জরুরি আমাদের জন্য। কারণ পার্থক্যটা আপনাদেরকে একটু বলে দিতে হবে। দেখুন, হাদিস দ্বারা বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেম্বারে বসেছেন। তোমরা প্রশ্ন করো। 203 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আইনা আবি, আল্লাহ রাসূল বলেন, আমার বাপ এখন কোথায় আছে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিন্নার, তোমার বাপ তো জাহান্নামে আছে। তখন লোকটা রাগে চলে যেতে, বাপই যদি জাহান্নামে থাকে তাহলে মুসলমান হয়ে লাভ কি? ফিন্নার, সরাসরি উত্তর ফিন্নার। আল্লাহ রাসূল তো বুঝতে পারতেন, তাই না, জাহান্নামে আছে। ফালাম্মা কফফা, লোকটা যখন ঘাড় ঘুরায় চলে যাচ্ছে, পেকনা দিয়ে চলে যাওয়া, বুঝেন তো, চলে যাচ্ছে, দাম আল্লাহ রাসূল তাকে ডাকলেন, এই শোনো শোনো, চলে যাচ্ছ কেন? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাপও জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। তো শোক তো দুজনের একই সমান। এর দোয়া দরুদ করে আল্লাহ রাসূল যেহেতু নবী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার দোয়া সবচেয়ে বেশি শুনবেন, তিনি কি দোয়া দরুদ করে আল্লাহ রাসূলের বাপকে টেনে টুনে জাহান্নাম থেকে বের করতে পারতেন না? পারছেন না? পারছেন কোনদিন? না। অত সহজ? শিরিক করে মারা যান শুধু, ওর জন্য দোয়া করে, সাদকা করে, হজ করে 5 পয়সা লাভ নাই, খামাখা। এই জন্যই তো কাল কিয়ামতের মাঠে মুমিন কয়জন হবে আপনি টের পাবেন না। হিসাব করে নিজে ভাবেন। আপনার চিন্তা, নবীর বাপ জাহান্নামে, কি বক্তব্য দিল, কত বেকুব, কত নির্বোধ, নিজের কথা চিন্তা করলো না, নিজের বাপের কথা চিন্তা করলো না। চূড়ান্ত সিদ্ধান্ত সহিহ মুসলিমের হাদিস, ওইটা নিয়ে চিন্তা করার কি দরকার? আফসোসে ওর মহব্বতের ঠেলায় ঘুম হচ্ছে না। কি ওয়াজ শুনলাম আজকে, নবীর বাপ নাকি জাহান্নামে, দেখো তুই কোথায় যাবি সেটা চিন্তা করা। বুঝেননি কথা? ওর চিন্তা করে ঘুম হচ্ছে না, আর ওটার মধ্যে কোনো ফায়দা আছে? এটা সহিহ মুসলিমের হাদিস। কোন গাধা বলে যে আল্লাহ রাসূল কবর থেকে উঠায়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া তারপর আবার শুয়ে রাখছে। শুনেছেন তো আপনারা, তাই না? খুব শুনেছেন আপনারা, যত মিথ্যা কথা। আচ্ছা, মরার পরে কালেমা পড়ে কেউ মুসলমান হয়েছে, কেউ জান্নাতি হয়েছে, কোন রেকর্ড আছে? হ্যাঁ, তো মরার পরে, মরার আগে সবকিছু করতে হবে। তওবা চলে না, মৃত্যু চলে আসলে তওবা চলে না, আর বলছে মরার পরে তারপরে তওবা করাইছে। আল্লাহ রাসূলের মা আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, কোন রেকর্ড নাই আব্দুল্লাহর কোন খারাপ চরিত্র ছিল। তারা সবাই কাবা ঘরের রক্ষক ছিলেন, কাবা ঘর দেখাশোনা করতেন। অথচ অবস্থাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাজানতু রাব্বি, আমি আমার আল্লাহর কাছে বললাম আমার মায়ের জন্য। যারা কবরা উম্মি, আল্লাহ রাসূল জিয়ারত করতে গেলেন তার মায়ের কবর। 976 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। যাওয়ার পরে বলছেন, আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু দোয়া করি, ইস্তেগফার করি, আল্লাহ যেন মাফ করে দেয়। ফালাম ইউদানলি, আল্লাহ রাসূল বললেন যে আমাকে আল্লাহ অনুমতি দিলেন। তো বললাম তাহলে জিয়ারত করি, আল্লাহ আমাকে জিয়ারত করার অনুমতি দিলেন। মা কি জিনিস, মায়ের জন্য বলতে পারলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? কেন বলতে পারলেন না? আপনার তো দয়ায় মায়ায় বুকটা ছিঁড়ে যাচ্ছে। মুশরিক অবস্থায় মারা গেছে, তারা নামটা আব্দুল্লাহ রাখতো, মায়ের নাম আমেনা, বাপের নাম উহা, অথচ তারা জাহান্নামী। কারণ কি? আল্লাহকে মানত, আল্লাহর নামগুলো মানত, একটা জিনিস মানত না, একমাত্র ইবাদতের যোগ্য যে আল্লাহ,
শুধু এটা মানত না, যাকে বলে তাওহীদে উলুহিয়্যা। জবে করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। খালেককে একমাত্র আল্লাহ, রাজ্জাককে আল্লাহ। তো তারা একমাত্র আল্লাহ এটা মানত না, শুধু একটা অপরাধের কারণে তারা সব মুশরিক। আমরাও তো তাই, আমরাও আল্লাহকে মানি, বলি না? আল্লাহর নামগুলো মানি না? তারাও তো মানত, আল্লাহ শব্দটা মানত, আর আল্লাহটাকে বিকৃত করে করেছে কি আল্লাহ, আজিজ আল্লাহ, এটা তারা মানত, নাম করতে উজ্জা। আমরাও আল্লাহর নাম বলি এবং আল্লাহর স্বীকার করে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, সবই আমরা মানি। কিন্তু একটা দিক, জবে করার সময় পীরের নামে জবে করি, করি না? নাউযুবিল্লাহ। দান করি, আল্লাহকেও কিছু দিই, পীর সাহেবকেও কিছু দিই। এই যে ভাগাভাগি করে নিয়েছে, এই ইখলাসটুকু আমাদের মধ্যে নাই। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করে, ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যাবতীয় তাগুতকে অস্বীকার করতে হবে। আমার মধ্যে কোন তাগুতের প্রতি মহব্বত থাকবে না, কোন বিধানের প্রতি না, কোন মতবাদ, কোন থিওরি, কোন ইজম, কোন তরিকা, কোন মাযহাব, কোন দর্শন আমি মেনে নিই না। মেনে নিয়েছি আল্লাহকে এবং আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, এছাড়া কোনো কিছু মেনে নেই। এটাই হলো খালেস অন্তরে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ কোন আমলকে কবুল করেন না ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ পর্যন্ত ইখলাসের সাথে একমাত্র তার জন্য হবে। ইখলাস না থাকলে আমল কবুল করবেন না। আজকে আমাদের দেশে ধর্মীয় দিকটা দেখেন, প্রতিদিন বাংলাদেশে কোটি কোটি মানুষ পীরকে সেজদা করে, পীরের দরবারে নজর নিয়াজ করে। যেমন আজকে শুক্রবার, প্রত্যেকটা মাজারে গরু, খাসি, উট, মহিষ নিজে জবাই করে সবাইকে খাওয়া দেওয়া হচ্ছে। আপনি মসজিদে নামাজ পড়তে যান, কোন মসজিদে যাবেন, দেখবেন মসজিদে কবর আছে। কবর না থাকলেও ওই ইমামের আকীদা দেখবেন, বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার ঈমান নেই, তার ইসলামও নাই, আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা। নাউযুবিল্লাহ। যে বলে আল্লাহ নিরাকার, তার ঈমান নাই, তার পিছনে নামাজ হবে না। কোন মসজিদে নামাজ পড়বেন আপনি? গত 3 দিন আগে রাজশাহী শহরে মাগরিবের সালাত পড়তে গেলাম, অনেক দূর হেঁটে গেছি, একটা ছেলের সাথে করে নিয়ে গেল একের মসজিদে। সালাত পড়তে ঢুকেই দেখছি মসজিদের সামনে কবর বাঁধাই করা আছে। ওযু করলাম, আমি বললাম যে মসজিদে সালাত হবে না, চলো আরেক মসজিদে যাই। ওখান থেকে রিকশা উঠে আরেক মসজিদে গেলাম। যাওয়ার পরে অবস্থা দেখে মনে হলো এই মসজিদের ইমাম পীরের মুরিদ, পীর পূজারী। কি পীর পূজারী? এর পিছনে নামাজ হবে? নামাজ হবে। কি করবো? সালাম ফিরা দিল, একা একা নামাজ পড়ে বিদায় নিলাম। অধিকাংশ মসজিদে কবর আছে, সালাত হবে? ইবাদতটা ফ্রেশ করতে হলে আগে দেখতে হবে যে ওই মসজিদে কবর আছে কিনা, ওই ইমামের আকীদা ঠিক আছে কিনা। ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষের আকীদা হলো আল্লাহর নবী নূরের তৈরি তিনি গায়েব জানতেন। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। ভাগ করে দিলেন কেন? নবীও জানে কিছু গায়েব। এটা আল্লাহর সাথে শিরক করা হলো না? এটা শিরকে আকবার। শিরকে আকবারের দলিল হলো, পরিণাম হলো মুখরিজুল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম। কেউ যদি শিরকে আকবার করে মারা যায় তাহলে চিরস্থায়ী কি হবে? জাহান্নাম হবে। ওকে জাহান্নাম থেকে বের করার কোনো অপশন শরীয়তে নাই। কেউ যদি গলায় জড়িয়ে যা মারা যায়, নামাজ পড়তে গলায় জড়িয়ে যা মারা গেছে, এই লোকের জন্য দোয়া করলে, সাদকা করলে আল্লাহ তাকে মাফ করতে পারে। বিষ খেয়ে মারা গেছে,
আত্মহত্যা করেছে। ও যদি নামাজি হয়, ঈমান যদি থাকে, পাপ করেছে, কাবিরা গুনাহ করেছে, তার সন্তান তার জন্য সাদকা করলো বা হজ করলো, দোয়া করলো, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু নামাজ আজীবন পড়েছে, হজ করেছে কয়েকবার, উমরা করেছে 70 বার, কিন্তু শিরিক করে মারা গেছে, ওকে জাহান্নাম থেকে টেনে বের করার শরীয়তে কোনো অপশন নাই। ওর জন্য দোয়া করা হারাম, দোয়া করা যাবে না। আপনার মা শিরিক করে, আপনার এখনো কোমরে তাবিজ আছে, যতক্ষণ তাবিজ আছে ততক্ষণ কোন ইবাদত কবুল হয়নি আল্লাহর কাছে। তো মুশরিক অবস্থায় আছে, কবুল হবে? তাবিজটা কি অপবিত্র না? ভাই, এমন মানুষ বোকা পৃথিবীতে আছে, তাবিজ, ঢেপি আর তামার আংটি পরে, তামার চেন পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাতের চেন পরে ঘুরে বেড়াচ্ছে। ও জানেই না যে আমার ঈমানটা নাই। আমার মক্কায় গিয়ে এগুলো কিনে নিয়ে আসছে, তসবিহ যেমন কিনে নিয়ে আসে, তেমনি ওই যে মরিয়ম ফুলও কিনে নিয়ে আসে। মরিয়ম ফুল কি জন্য কিনে নিয়ে আসে? বাচ্চা হয় না, ও নাকি খেলে নাকি ওর বাচ্চা হবে। কি আকীদা চিন্তা করলেন আপনি? এটা ফালতু একটা মিথ্যা একটা জিনিস কিনে নিয়ে আসছে। কাবা ঘরের চত্বর থেকে মাটি কুড়া নিয়ে আসছে, ঘরে রাখবে তাই, এই মাটিতে বরকত হবে তাই। যাই নামাজ ঘুষে ঘুষে নিয়ে চলে আসছে। একজন গল্প করছে, কাবা ঘর যেভাবে ঘিরে ঘেরাও করে রাখছে করোনার মধ্যে, আমি যাই নামাজ দিয়ে কতবার গেলাম যে একটু ঘুষাই নিয়ে আসবে কাবা ঘরের সাথে, পারলাম না। গাধা কাকে বলে? বলে ও হজ করতে কেন গেছে? ঈমান স্বচ্ছ না করে ইবাদত করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মাল বিন্নিয়াত। নিয়ত স্বচ্ছ না করলে কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করা শিখিয়ে দিয়েছে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ কি বলছেন? দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, এবং যারা ঈমান নিয়ে যে সমস্ত ভাই মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করো। যারা ঈমান নিয়ে মরেছে, দোয়া তাদের জন্য। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, বাপ তো মারা গেছে, মারা যাওয়ার সময় বলে গেছে, 2883 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, বাপ মারা যাওয়ার সময় বলে গেছে আমার জন্য 100টা সাদকা করবে। কয়টা? 100টা। আমার ভাই হিসাম 50টা দিয়েছে, বাপের নামে সাদকা করে দিয়েছে, গোলাম সাদকা করেছে, তা আমি বাকি 50টা দিতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন তাকে, শোনো, লাউ কানা মুসলিমান, তোমার বাপ যদি মুসলিম হতো, লাউ আতাক্তা আও সাদদাক্তা আও হাজ্জাস্তা সাদাকা যালিক, মুসলিম হয়ে যদি মারা যেত, তাহলে যদি সাদকা করতে, দান করতে, হজ করতে তার পক্ষে, তাহলে কাজে লাগতো। কিন্তু ওর বাপ তো মারা গেছে কি হয়ে? মুশরিক হয়ে। তাহলে মরা বাপের জন্য যদি মুশরিক হয়ে মারা যায়, শিরক করতে করতে মারা যায়, পীরের মুরিদ হয়ে যদি মারা যায়, তাহলে ওর জন্য সাদকা করে, গোলাম আজাদ করে, হজ করে, দোয়া করে সময় নষ্ট করা ছাড়া, অর্থ নষ্ট করা ছাড়া কিছু কোনো লাভ হবে না। আপনাদের কিছু কথা বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন। শেষে বলবো, সালাত যেটা, আমি জুমার সালাতের পরে আপনাদের সাথে কথা বলবো দুইটা বিষয় নিয়ে। তার আগে এই সংক্ষেপে 2-1 মিনিটে বলছি, ঈমান পরিষ্কার করার সাথে সাথে আল্লাহর ওয়াস্তে আপনারা সালাতটা রাসূলের তরিকা আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন পীর, বুজুর্গ, ইমাম, খতিব, বক্তা, মুফাসসির, মুফতি, দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন দাদা হুজুর, কোন নানা হুজুর, কোন ব্যক্তির তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না। একমাত্র একজনের তরিকা আদায় করতে হবে সালাত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। যদি নামাজ পড়েন আর রাসূলের তরিকায় না পড়েন, তাহলে সে কিন্তু বেনামাজি। সে কি? বেনামাজি। নবীর তরিকায়, ওই যে কিছুক্ষণ আগে বললাম, আপনি এখন বলবেন, বলে কি 80 বছর যাবত নামাজ পড়ছি, নবীর তরিকায় পড়ি না, তাই বেনামাজি হয়ে গেলাম। ওই কিছুক্ষণ আগে বললাম যে দাড়ি আছে, হজ করে, কিন্তু কি? মুশরিক, মুনাফিক। বললাম না কিছুক্ষণ আগে? আপনারা ঘুরে আবার ওই যুক্তি দিচ্ছেন কেন? নামাজ পড়েন আপনি, নবীর তরিকায় পড়েন না। আর নামাজ পড়ার শর্তই হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো।
অন্য কোন নবীর তরিকায় সালাত আদায় করলে হবে না। আদম বলেন, ইব্রাহিম বলেন, নূহ বলেন, ঈসা বলেন, মুসা বলেন, পৃথিবীর কোন নবীর তরিকায় নামাজ হবে না, একমাত্র হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তা আপনি মানুষের তরিকা আদায় করেন কেন? সালাতটা বেদাত দ্বারা ভর্তি, সিয়ামটা বেদাত দ্বারা ভর্তি, ওযুটা বেদাত দ্বারা ভর্তি, আর বেদাতের মিশ্রণ ঘটলে ওই সালাত কবুল হবে না। ওযুর শুরুতে একটা দোয়া মেরে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। দোয়াকে আপনার বাপের পৈতৃক সম্পত্তি আপনি তৈরি করলেন কেন? লজ্জা, শরম, হায়া, বোধ, বুদ্ধি বেদাতদের কিছুই নাই। বেদাতীদের চেয়ে নির্লজ্জ বেহায়া পৃথিবীতে কোনো জন্তু নাই। দোয়া এগুলো সব আসে কার পক্ষ থেকে? আল্লাহ। তুমি তৈরি করলে কেন তাহলে এটা? তো প্রথম দোয়া দ্বারা শুরু হয়ে গেল, বেদাত দ্বারা শুরু হয়ে গেছে, ওযুটাই হবে না। ওযু করার মাঝখানে ঘাড় মাথা করে দিলেন একটা, তাই না? কোথায় পেয়েছেন এটা? একটা জাল হাদিস, বেদাতি আমল আমি চালু করে দিলাম। ওযু করার সময় মুরব্বিরা শিক্ষা দিচ্ছে, আগে দুই পা ধুয়ে নিয়ে তারপরে বলবেন। ওযু করার মধ্যে শর্ত দিয়েছে, বসে ওযু করা লাগবে, খালি গায়ে ওযু করলে হবে না, ওযুর পানি যেন আবার অঙ্গে না পড়ে, তাহলে অপবিত্র হয়ে যাবে। কতগুলো শর্ত হবে, কিবলামুখী হয়ে বসতে হবে, উঁচু জায়গায় বসতে হবে, মাজা বাঁকা করে ওযু করা যাবে না, এগুলো সব লেখা আছে বইয়ের মধ্যে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা যখন ছেড়ে দিয়েছে সমাজে, বাংলাদেশের যত মুলবি আছে, মুল্লা, বিদাতি মুল্লা, সবাই তো বিরোধিতা করা শুরু করেছে। যারা পড়ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছে। আমরা বিশ্বাস করি এখানে কাউকে ঠকানোর জন্য, কাউকে উপরে ওঠানোর জন্য, কাউকে নিচে নামানোর জন্য লেখা হয়নি। এটা আমার ইখলাস সম্পর্কে আল্লাহ জানে। লিখে দিয়েছে, বড় বড় আলেম চেঞ্জ হয়েছে, আগামী দিনে আরো চেঞ্জ হবে ইনশাআল্লাহ। মনে করি আপনাদের আমরা অনুরোধ করব, সালাতটা রাসূলের তরিকা আদায় করবেন, বিদআত তরিকা আদায় করবেন না।